ঘরে বসে টিভি রিসিভ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন, বাসায় পৌঁছে দিয়ে তারপরে পেমেন্ট এনশিওর করবে ইনশাল্লাহ। যারা এই কমেন্টসগুলি করেন যে আমিন ভাইয়ের সামনে যেটা যায় সবই ভালো টিভি, আমি ভালো ছাড়া বিক্রি করি না, এই জন্য সবাইকে ভালো বলতে হয়। এমইএমসিটা কি আর এমইএমসি কেন আপনার টিভির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেন আপনি এটার দিকে ফোকাস দিবেন? আসসালামু আলাইকুম ভাই, এটা কি টিভি ভাই? বা এটা যে কি টিভি, এটা আমিও শঙ্কিত হয়ে গেছি। এরকম স্ট্যান্ড আমার লাইফে কোনোদিন দেখিনি। স্ট্যান্ড নাকি? টেবিল স্ট্যান্ড? আমি মনে করছি প্রথম কলম টলম হইব, বাহ, কোনো কিছু টাচ করার জন্য। সারা জীবন দেখে আসছি স্ট্যান্ড হয় এরকম বাঁকা, এই যে এটা আছে, ওই যে এলজির স্ট্যান্ড আছে, এরকম টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ। বাট এটা এই যে কলমের মতো করে স্ট্যান্ড, এটা আমি তো মানে এরকম ইউনিক স্ট্যান্ড আর বাংলাদেশে ওয়াও, ওয়ার্ল্ড ওয়াইডও দেখি নাই। সেই লাগতেছে তো কয়েকটা ভাই। দেশে গেলাম কিন্তু টিভির স্ট্যান্ড এরকম ভাবে লাগাই এটা আর দেখি নাই। বাহ। কমপ্লিট মেটাল কিন্তু এটা, তাহলে তো হেভি এবং খুবই হেভি। একজন কাস্টমার সরাসরি এসে আমাকে বলতেছে ভাই এই স্ট্যান্ডের জন্য এই টিভিটা আমি পছন্দ করছি। মানে স্ট্যান্ড দেখেই সেই টিভি নেওয়ার চিন্তা ফাইনাল। স্ট্যান্ড দেখেই সে বলছে যে 50 ইঞ্চি টিভি, আমাকে স্ট্যান্ড দেখেই আমি কনভিন্স হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। এখন টিভির যখন কনফিগারেশনগুলি বললাম যে এটা 2 জিবি র্যাম, 64 জিবি রোম, সবচেয়ে বড় কথা হলো এটা 144 হার্টজ। ভাই টিভির নামটা কিন্তু এখনো বলেন নাই ভাই। টিভির নাম তো মানুষ অলরেডি জেনে গেছে, কারণ 144 হার্টজের টিভি এখনো পর্যন্ত বাংলাদেশে একটা কোম্পানি আনছে, সেটা হচ্ছে ও আচ্ছা ভাই, এটা কি ওয়ারেন্টি কার্ড? ওয়ারেন্টি কার্ড। এটা তো আউটলুকটা কোয়ালিটি। অনেকেরই প্রশ্ন ভাই, আমরা যে আপনার কাছ থেকে নিব, ডিলার পয়েন্ট থেকে নিব, অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এগুলি কি আমরা পাবো? তো Super আমরা quality। আজকে কিন্তু একেবারে 100% আপনার সামনে তুলে ধরলাম ওয়ারেন্টি কার্ডটা। এখন এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে আপনি কী কী পাচ্ছেন সেটাও তুলে ধরবো, একদম পুঙ্খানুপুঙ্খ দেখাবো, যাতে করে কোনো ধরনের ডাউট না থাকে, কোনো ধরনের কনফিউজ না থাকে, আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন। ফ্রম ইউরোপস নাম্বার 1 লার্জ হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। এখন হোম অ্যাপ্লায়েন্স বলছে, টিভি তো বলেনি। নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। তো হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে কি টেলিভিশন আসে না? হোম অ্যাপ্লায়েন্স তো টেলিভিশনের একটা অংশ আমার মনে হয় আর কি। তো যাই হোক, এখানে ফ্রম ইউরোপস নাম্বার 1 লার্জ হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। আপনারা যদি বেকুরে টিভিটা নিতে চান, যারা ইউরোপে আছেন, আপনারা বিভিন্ন শোরুমে গিয়ে যাচাই বাছাই করে মডেলটা আমাদেরকে বলতে পারেন। আমরা মডেল সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনি যাচাই বাছাই করে তারপরে আমাদের সাথে মিলিয়ে নেবেন। আমরা বেকুর টিভিটা অন করে যেহেতু ফেলছি, আমরা এখানে দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে ফুল ব্ল্যাক মেটাল, স্ট্যান্ড মেটাল, এই যে বেজেল নাই, টোটালি বেজেললেস, এবং 144 হার্টজে। এটা কিন্তু টিভি অন করার মাধ্যমে বুঝে গেছি যে আসলে টিভিটা 144 হার্টজ। টুন করে শব্দ চলে আসছে, একদম ইনস্ট্যান্ট, কোনো ধরনের ন্যানো সেকেন্ডের সময় নেয় না এটা অন হওয়ার জন্য। তো এত স্পিড কাজ করে টিভিটা, যারা ফিজিক্যালি চালাইছে তারা কিন্তু দেখে এখনও পর্যন্ত যাদের ফিডব্যাক নিলাম আর কি, ও মাই গড, এটা শুধু স্পিড না, তো রেজুলেশনটা দেখলেও তো বোঝা যায়। এটা 4K সিঙ্গার প্রাইম্যাক্সের, এটা 4K বেকুর, আপনি যাচাই করে দেখেন। ভাই কি বলবো, আসলে এখানে বলার কিছু নাই আর কি। আমরা আরেকটু যদি অ্যাঙ্গেল থেকে কম্পেয়ার করি, এটা কিন্তু অরিজিনাল এলজি। এইটা যদি এলজির অরিজিনাল এটার সাথে কম্পেয়ার করে, তাও মনে হয় বিট করতে পারবে এলজিকে। এটা 4K আলট্রা এইচডি, মানে এক কথায় জাস্ট ওয়াও। এটার মানে ফুলের পাপড়িগুলি, পাতাগুলো জীবন্ত সামনে চলে আসছে, একদম জকজকা চকচকা। সো আমরা এটা দেখালাম হলো আপনাকে কোনটা, 50 ইঞ্চি। 50 ইঞ্চিটা দেখালাম, যেটাতে ডলবি ভিশন অ্যান্ড সাউন্ড অ্যাটমস, এটাতে বিল্ডিং আছে, 4K এইচডিআর আছে, কিউএলইডি, এটাতে এমইএমসি যে জিনিসটা, এটাই অনেকে বুঝে না এবং এটা নিয়েই প্রশ্ন করে। ভাই এমইএমসি তো কেউ এখনো পর্যন্ত বিস্তারিত আলোচনাই করে না। আমি হয়তো বা দু একটা ভিডিওতে বলছি যে এমইএমসিটা কী আর এমইএমসি কেন আপনার টিভির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেন আপনি এটার দিকে ফোকাস দিবেন, আর কেন যেই টিভিগুলিতে এমইএমসি নাই সেই টিভিগুলিকে আপনি অ্যাভয়েড করবেন। প্রথমত হলো, আপনি জাস্ট একটা টিভি কিনছেন, বাসায় লাগাই দিয়েছেন, পোলাবান কার্টুন দেখতেছে, চোখ খাইছে, কানও খাইছে, সাউন্ডে মানে খালি নামমাত্র একটা টেলিভিশন বাসায় নিয়ে দিয়ে দিচ্ছেন, কোনো কিছুই আপনার ব্র্যান্ডের বা রেজুলেশন, সাউন্ড সিস্টেম কোনো কিছু তোয়াক্কাই করেন নাই।
আর চোখ কান কয়দিন পরে ডাক্তার দেখানো শুরু হয়ে যায়, চোখে চশমা লাগানো শুরু হয়ে যায়। তা আপনি যদি একটা টেলিভিশন কিনে আপনি সারা জীবন রূপ বেলায় আপনার বয়ে বেড়াইতে হয়, তাহলে এই টেলিভিশনের দরকারটা কি? আপনি এমইএমসিটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এমইএমসিটা হচ্ছে, ধরেন কোনো কারণে আপনার বাচ্চা কার্টুন দেখতেছে, একটা কার্টুনের সিন চলে আসছে, অনেক দ্রুত দৌড়াচ্ছে। হুম হুম। আপনি নর্মালি যে টিভিটা বাসায় চালান, আপনি দেখেন একটা একটা অ্যাক্টর বা কোনো সিন যখন আপনি রানিং দেখেন, তার ফেসটা ফুলফিল ক্লিয়ার বোঝা যায় কিনা। একটু ইয়া হচ্ছে আর কি, মানে ঝাপসা ঝাপসা বা যদি এটা থাকে, এই এমইএমসিটা থাকে, তাহলে আপনার সেই সমস্যাটা আর থাকবে না। আচ্ছা আপনি যত স্পিড গেম খেলেন, যত স্পিডে আপনার চলুক, ভিডিও রানিং থাকুক, আপনার সব কিছু একেবারে নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন বোঝা যাবে। তো এটা কিন্তু এই রানিং ভিডিও আমি দেখাচ্ছি। তারপরে এই যে এটা পাতা স্পষ্ট বোঝা যায়, এই যে ফ্ল্যাগগুলির দাগ স্পষ্ট বোঝা যায়। কী কারণে বোঝা যায়? এমইএমসিটা থাকার কারণে বোঝা যায়। তো এনিওয়ে, আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা নিয়ে অনেকে প্রশ্ন তুলে যে, আমিন ভাই, আপনাদের এখান থেকে বেকো টিভি কিনলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টিটার ব্যাপারে কীভাবে একেবারে 100% এনশিওর হব? তো এখানে টিভির ক্ষেত্রে যেটা করা হয়েছে, এই যে এই যে লেখা আছে টিভি 3 বছর, 3 বছর, 4 বছর। কী কী আছে? এটা 3 বছর হচ্ছে সার্ভিস, স্পেয়ার পার্টস 3 বছর, প্যানেল 4 বছর। বেকো টিভির একদম নিট অ্যান্ড ক্লিন করে লেখা। এই যে টিভি 3 বছর সার্ভিস, 3 বছর স্পেয়ার পার্টস, 4 বছরের প্যানেল। তো আপনারা যারা এই ওয়ারেন্টি কার্ডটা এর আগের ভিডিওতে আমি দেখাই না, এই জন্য বিভিন্ন কোশ্চেন করেছিলেন যে আপনি তো ফিজিক্যাল ওয়ারেন্টি কার্ডটা শো করে নেই। আজকে আমার মনে হয় তাদের ভ্রান্ত ধারণাটা মিটে গেছে, এবং আপনি এই জিনিসগুলি চেক করেই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে এই জিনিসগুলি ওয়ারেন্টি কার্ডে নিখুঁতভাবে লেখা আছে কিনা। এবং যেহেতু ইউরোপের নাম্বার 1 ব্র্যান্ড, আপনি নির্দ্বিধায় একেবারে চোখ বন্ধ করে বেকো টিভিটার উপরে আপনি আস্থা রাখতে পারেন। এটা হচ্ছে আমার সাজেশন। এখন অনেকে বলবে, আমিন ভাই, আপনার সামনে যেটা যায় এটাই তো ভালো টিভি। ভাই, আমি তো ভালো ছাড়া বিক্রি করি না, তাহলে আমি ভালো কেন বলবো না? আমি সিঙ্গার বিক্রি করি, সিঙ্গার কি আপনার চোখে খারাপ? আপনার ঘরের পাশে সিঙ্গার শোরুম আছে না? বাংলাদেশে মোস্ট পপুলার একটা মোস্ট পপুলার, এবং অলিগলি প্রত্যেক জায়গায় সিঙ্গার আছে। তাহলে যদি খারাপ হইতো, তাহলে অলিগলিতে শোরুম দিয়ে তারা কেমনে বিক্রি করতেছে? সেকেন্ড, অনেকে আসে, ভাই আপনি তো ম্যাঙ্গো কেও ভালো বলেন। ম্যাঙ্গো ভাই আবার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ভালো বলি। ম্যাঙ্গো কি আমাকে খাওয়ায় না পড়ায়? ম্যাঙ্গো বিক্রি করি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখলাম, 4 বছরের মধ্যে একটা টিভিও কমপ্লেন আসে, এই জন্য ম্যাঙ্গোকে ভালো করি। এখন বলেন এলজি আমার ভালো বলার দরকারটা কি ভাই? এলজি তো নিজে থেকে নিজের প্রমাণ করছে ভালো। এখন আমি বেকোকে ভালো বলতেছি। বেকো গ্লোবাল এই টিভিটা, এবং এটা ইউরোপের নাম্বার 1 ব্র্যান্ড। হ্যাঁ, কি এটা মিথ্যা কথা লিখতে পারবে এখানে? অসম্ভব। বেকুর মতো কোম্পানি কি মিথ্যা লেখা সম্ভব? অসম্ভব। এখন যারা এই কমেন্টসগুলি করেন যে আমিন ভাইয়ের সামনে যেটা যায় সবই ভালো টিভি, আমি ভালো ছাড়া বিক্রি করি না, এই জন্য সবাইকে ভালো বলতে হয়। এক একটা টিভি এক এক অ্যাঙ্গেল থেকে তার যোগ্যতা, কর্মক্ষমতা, ফিচার, রেজুলেশন, র্যাম সব কিছু মিলে সে টপ ক্লাসে আছে। এটা হচ্ছে আমি আপনাকে ক্লিয়ার অ্যান্ড কাট মেসেজ দিলাম। এখন বাকিটা আপনি ডিসিশন নেবেন। আমাদের বেকুর 43 ইঞ্চি 48,000 টাকা আমার কাছ থেকে নিলে, আমি বলতেছি না এটা আপনি সিঙ্গার শোরুমে গেলে পাবেন। আপনি সিঙ্গার শোরুমে গেলে যদি এখান থেকে 10,000 টাকা বেশি হয়, এটার লায়াবিলিটি আমি নিব না, আমি এটার দায়ভার নিতে পারবো না। বা ওই কোশ্চেনটা আমাকে আপনি করতেও পারবেন না যে ওখানে 10,000 বেশি কেন, ওটা ওনার ব্যাপার, উনি বেশি কেন নিচ্ছে ওটা ওনাকে জিজ্ঞেস করবেন। আমার কাছ থেকে নিলে 43 ইঞ্চি 48,000 টাকা, 50 ইঞ্চি 62,000 টাকা, 55 ইঞ্চি 75,000, 65 ইঞ্চি 1,24,000। যদি ভালো লাগে চলে আসবেন, সরাসরি ফিজিক্যালি দেখার পরে সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে টিভি রিসিভ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন, বাসায় পৌঁছে দিয়ে তারপরে পেমেন্ট এনশিওর করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।